হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে ডিসকাস করবো নতুন আরেকটি জব নোটিফিকেশন নিয়ে। আর এই নোটিফিকেশনটি হচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে, ঠিক আছে, যার মধ্যে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। ঠিক আছে, আইটেম নম্বর 1-এ তোমরা দেখতে পাচ্ছ যে পার্মানেন্ট পোস্ট 23টি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হবে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টে। ঠিক আছে, তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের এখানে ভাগ করে দেওয়া হয়েছে যে কোন ক্যাটাগরিতে কতটি পোস্ট আছে। যেমন ইউআরের জন্য 12টি পোস্ট আছে, তার মধ্যে 4টি পোস্ট ওমেনের জন্য রিজার্ভ। ঠিক আছে, এবং এসসি ক্যান্ডিডেটদের জন্য 60টি পোস্ট আছে, তার মধ্যে 2টি রিজার্ভ, এবং এসসি ক্যান্ডিডেটদের জন্য 4টি পোস্ট আছে, তার মধ্যে 2টি পোস্ট ওমেনের জন্য রিজার্ভ। টোটাল পোস্ট রাখা হয়েছে এখানে 23টি, তার মধ্যে 8টি পোস্ট ওমেনের জন্য রিজার্ভ রাখা হয়েছে। ঠিক আছে, নেক্সট তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আইটেম নাম্বার 1 আমরা দেখলাম, এখন আইটেম নাম্বার 2তে টোটাল পোস্ট 10টি রাখা হয়েছে, টেম্পোরারি পোস্ট। ঠিক আছে, এটা টেম্পোরারি পোস্ট রাখা হয়েছে। এখানেও সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে গ্রুপ সিতে, নন গ্যাজেটেড। ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স কমার্সের আন্ডারে এটা। ঠিক আছে, ওটা ছিল ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সের আন্ডারে। তার মধ্যেও 33% রিজার্ভেশন থাকবে। ইউআরের জন্য এখানে টোটাল পোস্ট আছে 4টি। ঠিক আছে, তার মধ্যে 2টি রিজার্ভ, এবং এসটির জন্য 4টি পোস্ট আছে, তার মধ্যে 2টি রিজার্ভ, এবং এসসির জন্য 2টি আছে, তার মধ্যে কোনো রিজার্ভেশন নেই, কারণ এখানে পোস্টই আছে 2টি। ঠিক আছে, তো টোটাল এখানে রাখা হয়েছিল 10টি পোস্ট, তার মধ্যে 4টি পোস্ট রিজার্ভ রাখা হয়েছে। ঠিক আছে, ওমেনের জন্য। এবং তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে তা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন। তাছাড়া, ঠিক আছে, তাছাড়া তোমাদের এনি গ্রাজুয়েট, আর তার সাথে তোমাদের যদি ডিপ্লোমা থাকে, ও লেভেলের সার্টিফিকেট, হ্যাঁ, ডিপ্লোমা কোর্স ইন কম্পিউটার ও লেভেল সার্টিফিকেট থাকে, তাহলে তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, ও লেভেল সার্টিফিকেট থাকলে তোমাদের হয়ে যাবে। আর এবং ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যান্ড কম্পিউটার সায়েন্স, এই দুইটার মধ্যে একটা থাকলেই হয়ে যাবে। ঠিক আছে, বাস। তাছাড়া তোমাদের বাংলা জানতে হবে, বরক জানতে হবে। আর শুধুমাত্র আমাদের ত্রিপুরা ছেলেমেয়েরাই অ্যাপ্লাই করতে পারবে। এখানে মেনশন করে দেওয়া আছে শুধুমাত্র পিআরটিসি। ঠিক আছে, পিআরটিসি যাদের আছে তারাই অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এজ রাখা হয়েছে 21 থেকে 40 বছর পর্যন্ত। ঠিক আছে, 21 থেকে 40 বছর পর্যন্ত তোমাদের এজ রাখা হয়েছে। এসসি ক্যান্ডিডেটের জন্য রিল্যাক্সেশন আছে। ঠিক আছে, 5 বছর রিল্যাক্সেশন আছে। তাছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সিলেকশন প্রসেসটা হবে কীভাবে হবে। সিলেকশন প্রসেসটা হবে রিটেন এক্সামিনেশন প্লাস ইন্টারভিউতে হতে। রিটেন এক্সামিনেশনে তোমাদের মার্কস থাকবে 85, এবং ইন্টারভিউতে তোমাদের মার্কস থাকবে 15। ঠিক আছে, তাছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ যে স্কিম অফ দ্য রিটেন এক্সামিনেশন অ্যান্ড সিলেবাস। ঠিক আছে, 2 ঘন্টার তোমাদের এক্সাম হবে। ঠিক আছে, তার মধ্যে কী কী থাকবে, ইংলিশ থাকবে, ইংলিশের মধ্যে কী কী থাকবে এখন ডিটেলসে দেওয়া আছে, তোমরা এগুলো দেখবে। এমসিকিউ প্যাটার্নে হবে, আর 20 মার্কের কোশ্চেন হবে। জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ারও সেম, তোমাদের 20 মার্কসের কোশ্চেন হবে, এবং 20 মার্কস থাকবে। ঠিক আছে, জব ওরিয়েন্টেড থাকবে 45টা কোশ্চেন, 45 মার্ক, টোটাল মার্কস হচ্ছে 85। ঠিক আছে, তাছাড়া তোমাদের এখানে পার্সোনালিটি টেস্ট হবে। তারপর যখন তোমরা রিটেনে টিকে যাবে, যারাই টিকবে, তো তখন তোমরা পার্সোনালিটি টেস্ট হবে। আর পার্সোনালিটি টেস্টের জন্য তোমাদের যে ডাকা হবে একজনের জন্য 5জনকে ডাকা হবে, 2জনের জন্য 8জনকে, এবং 3জনের জন্য 3 টাইমস এন্ড অ্যাবাভ। ঠিক আছে, ডাকা হবে। ঠিক আছে, এটা টিপিএসসি সব অলওয়েজ সেম থাকে, এই রুলসটা তোমরা আশা করি জানো। যে নেক্সট তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল তোমাদের করতে, অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে। অ্যাপ্লিকেশনটা তোমাদের অনলাইনে করতে হবে, এবং তোমাদের যে ডেট রাখা হয়েছে, তো স্টার্ট হচ্ছে 25/1/2024, এই মাসের 25 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, এবং তোমাদের যে লাস্ট ডেট রয়েছে 26/2/2024। টোটাল 1 মাসের টাইম দেওয়া হয়েছে, তার মধ্যে তোমরা অবশ্যই করে নেবে। ঠিক আছে, আর তোমাদের টিপিএসসি ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপটা করে নেবে। ঠিক আছে, তাছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের যে ফিস রাখা হয়েছে, তো ফিসটা রাখা হয়েছে ইউআর ক্যান্ডিডেটসের জন্য। ঠিক আছে, 200 টাকা। ঠিক আছে, জেনারেল ক্যান্ডিডেটসের জন্য, এবং এসসি এসটি ক্যান্ডিডেটসের জন্য, এবং বিপিএল ক্যান্ডিডেটসের জন্য, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটস আছে তাদের জন্য 150 টাকা রাখা হয়েছে। ঠিক আছে, আর তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে এখানে দ্য এক্সামিনেশন ভেন্যু শ্যাল বি ক্লোজ 10 মিনিট, মানে তোমাদের যখনই এক্সাম হবে 10 মিনিটের আগে তোমরা পৌঁছাতে হবে, যেমনি এক্সাম সেন্টার আগে। ঠিক আছে, নাহলে বন্ধ হয়ে যাবে। তাছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সেম সিলেবাসটা কী থাকবে, তো ইংলিশ থাকবে, জিকে থাকবে, এবং জব ওরিয়েন্টেড থাকবে, সেটা তোমাদের আমি একটু আগেই বলেছি। তো তাছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ যে জব ওরিয়েন্টেড মধ্যে তোমাদের যে জব ওরিয়েন্টেড তার সিলেবাস ডিটেলে দেওয়া হয়েছে। ঠিক আছে, কী কী আসবে, যেমন ফান্ডামেন্টাল অফ কম্পিউটার আসবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসবে, ওয়েব ইন্টারনেট টেকনোলজি থেকে কোশ্চেন আসবে, এবং
তোমাদের এখানে ডাটা বেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে আসবে, ইন্ট্রোডাকশন অফ আইসিটি রিসোর্স অ্যান্ড মাল্টিমিডিয়া থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে। তো এতটুকুই, তো আর কিছুই নেই। তো তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তো আমি অবশ্যই তোমাদের রিপ্লাই করব। এবং তোমাদের এরকম জব নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটিকে লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, ঠিক আছে। আর তোমাদের এই নোটিফিকেশনটা যদি তোমাদের লাগে তাহলে অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে জয়েন করো, অবশ্যই তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে, এই নোটিফিকেশনটা। তো থ্যাংক ইউ।